হ্যালো বন্ধুরা, সকালবেলা থেকেই ব্যস্ততার মধ্যে দিয়েই আমার শুরু হয়ে গেল একটা ঝাঁ চকচকে ডেলি ব্লগ। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এটা আজকের বুধবার, বৃহস্পতিবারের আগের দিন এই ব্লগটা যাচ্ছে। একটু দেরি হয়ে গেল ছাড়তে, কারণ এখন একটু দেরিতেই আমি ব্লগগুলো দিচ্ছি, কারণ সময় করে উঠতে পারছি না। যাই হোক, কাজ বাজ শুরু হয়ে গেছে, ঝুল ঝাড়াঝাড়ি করে নিলাম। বৃহস্পতিবারের আগের দিন আমি ঝুলটা ঝেড়ে নিই, যেহেতু এটা হচ্ছে বুধবার, তাই জন্যে বৃহস্পতিবার কিছু এগুলো করতে পারি না, ওই জন্যে। আর এই ঝাড়নটা দিয়ে ভীষণ ভালোভাবে ঝাড়া যায়, ওই জন্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর নাতনির জন্মদিন তো সামনে এগিয়েই এলো, সেই জন্যে আর কি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন কাজবাজ এইগুলো চলছে। আর বলাইদা আসবে পরশু দিন থেকে, সেই জন্যে আর কি কাজে লেগে পড়লাম নিজেও খানিকটা। আবার পুরো বাড়িটা তো একার পক্ষে বলাইদা সম্ভব না পরিষ্কার করা, ওই জন্যে আমিও লেগে পড়লাম, ওদিকে মৌও লেগে পড়েছে। মানে খানিকটা করে আমরা কিন্তু কাজ ভাগ করে নিয়ে করছি, না হলে পেরে ওঠা যায় না। তা এইগুলো আজকে ধরুন পরিষ্কার করলাম, দুদিন বাদে সেই ধুলোটা পড়ে যায়। সবার ক্ষেত্রেই হয় আমি জানি, সবাই যাদের ভিডিও দেখি তারাও এই একই কথা বলেন যে এই আজকে ঝাড়লাম, কালকের আবার কোথা থেকে যে ধুলোগুলো চলে আসে এটা বুঝতে পারি না। তা সেই জন্যে আর কি আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না, সেই ধুলোগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই শোকেসটাকে এখন এইখানে রেখে দিয়েছি, একটু এই বারান্দাটাকে একটুখানি চেঞ্জ করার ইচ্ছে আছে। বারান্দার এই পোর্শনটাকে ভাবছি একটু ঠাকুর ঘরের মতো একটা মানে লুক দেওয়ার চেষ্টা করব, কারণ ঠাকুরটাকে ভাবছি এইখানে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে একটা সাইডে ঠাকুর মানে রাখবো, রেখে আর পুজো টুজো করবো। ওটা একটা ঘরের মতো, কাঁচ দিয়ে স্লাইডিং করা আছে যেহেতু অসুবিধে হবে না। তা দেখুন এইগুলো আমি ঝেড়ে ঝুড়ে সব ডাস্টিংগুলো করে ফেলছি, হ্যাঁ, যতটা মানে পারা যায় ততটা। তার কদিন আগেই আবার করেছিলাম। প্রতিদিনই আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করতেই থাকি। আর আমার নাতনি ঘুম থেকে উঠে ওর মায়ের সঙ্গে ওই খেলা করছে, ওর মা কি বলছে ওই জন্যে। আর আমার সঙ্গে বায়না করছে ক্লে দাও, আমি একটা কিছু বানাবো। তাই বললাম দাঁড়াও, ক্লে দিচ্ছি, তুমি বানাবে। বাচ্চা তো বাড়িতে এখন ছুটির দিন, যেহেতু বাড়িতে রয়েছে, সেই জন্যে আর কি একটু বায়না টায়না করছে, কিছু করার নেই। দেখুন না, মেয়ের বাচ্চাটার জ্বরও হয়েছে, শরীরটাও ভালো না। এই আর কি এই ওয়েদারে না মানে এত গরম সহ্য করতে পারছি না, আমরাই পাচ্ছি না, আর ছোট ছোট বাচ্চারাই বা কী করে করবে। যাই হোক, জানলাতে দেখুন আমি সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, এই জানলা দিয়ে খুব রোদ্দুর আসে। আর সোফা টোফাগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তার আগে কিন্তু আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি, কারণ বিছানা যদি অপরিষ্কার থাকে দেখবেন ঘরের মনে হয় যেন সবটাই যেন অপরিষ্কার হয়ে রয়েছে। আর বিছানা যদি টানভাবে বেশ পরিষ্কার থাকে না, দেখবেন ঘরের লুকটাই কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আর আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, দেখবেন বাড়ির জন্য ভীষণ মনটা কেমন করে, এই বিছানাটার জন্য মনে হয় ওই নিজের যে বালিশটা সেটা যদি থাকে তাহলে গিয়ে একটু শান্তি করে ঘুমোতে পারি। যতই আমরা বিশাল তোয়াজে থাকি না কেন, বা যেখানেই মানে বড় বড় হোটেল বা বেড়াতে গিয়ে থাকলাম, কিন্তু নিজের বিছানাটা দেখবেন ভীষণ টানে। সেই রকম আর কি আমাদের সবার ক্ষেত্রেই তাই, আমি এটা জানি, মনেও করি, তাই আমার এত বছরের এক্সপিরিয়েন্সে আমার তাই মনে হয়। তা যাই হোক, এখানে দেখুন ওইদিকে দেখুন নাতনি ওই ঘরে খেলছে, ওই ক্লে দিয়ে দিয়েছি একটা, ওই ক্লেটা নিয়ে ওই জিনিসপত্র বানায়, এইটা ওটা ফুল টুল তৈরি করে। আর এখানে আমরা কাজবাজ সারছি, ওদিকে মৌ রান্নার দিকে আজকের একটু বললো কিছু ও রান্নার দিকে গেছে, আর আমি এই দিকের ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা তাহলে সেরে নিচ্ছি। আজকে রান্না একটু কমই ছিল, সেই জন্যে আর কি। তা আমি বললাম তাহলে সোফার এগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিই। আর ওই যে অনেক দিন ধরে ওইটা পেতে রেখেছি, ওটাও কিন্তু বিছানা চাদরের না, ওটা পিস করে আমি কেটে দিয়েছি, কারণ ওই চাদরগুলো বিছানায় খুব একটা ভালো পাতা যায় না, যেন সেই পায়ে আটকে যায়, যেন করকর করে, আমার কথা একদম পছন্দ করে না। ওদের পা ফাটা তো, ওই জন্যে না ওই সব চাদরগুলো ভীষণ আটকে যায় পায়ে, ওই জন্যে আর কি ওই চাদরগুলো খুব একটা পছন্দ করে না। তা
আমি বললাম ঠিক আছে, তাহলে সোফাতে বরঞ্চ বসাও যাবে, একটু পেতে দিই বলে আর ওটা পেতে দিয়েছি। ওটা দেখবেন সিনথেটিকের মতো হয় না, ওই জিনিস। তা যাই হোক, এই ডাইনিংয়ের সোফা টোফাগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে দেখেছেন রোদ্দুরের চকচক চকচক করছে একদম রোদ্দুরটা, মানে এত রোদ্দুর আমাদের এখানে জানেন। সেই বাস চালায় ওই বারাসাত বারুইপুরের একজন ভদ্রলোক, কি মানে বাজে ব্যাপার হয়েছে যে চালকটা সে বাসের মধ্যেই সানস্ট্রোক হয়ে মারা গেছে জানেন। তারপরে একটা রেশন তুলতে গেছে একজন মানে মহিলা, সেও ওই রকম, মানে বাচ্চা, খুব একটা বেশি বয়স নয় তার, হ্যাঁ, তা সেও ওই রকম সানস্ট্রোক মতো হয়ে গেছিলো। তারপরে অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি, মানে ভীষণ কষ্ট হচ্ছে সবার জানেন তো। তা আমি একটা কথাই বলবো, সবাই বেশি বেশি করে জল খাবেন। আর যদি অসুবিধে কিছু না থাকে, সুগার প্রেশার বা নুন চিনির জল লেবু দিয়ে একটু খাওয়া খুব দরকার। যদি কিছু না হাতের সামনে পান তো টক দই ঘরেতে সবারই মোটামুটি থাকে এখন গরমের সময়, বা আমরা বাড়িতে পাতি, তারা কিন্তু সবাই খাবেন। কেন, এইগুলো টক দই একটুখানি নুন মিষ্টি দিয়ে তৈরি করে কিন্তু খেয়ে নেওয়া যায়। আর ওআরএস এইগুলো কিন্তু খাওয়া খুব দরকার, আমরাও খাচ্ছি, আপনারাও খাবেন। তাহলে দেখবেন শরীরটা অনেকটা এনার্জিও পাওয়া যায়, আর কাজেও এনার্জি পাবেন। আর এমনি রোদ্দুরে ছেলেদের তো বেরোতেই হয়, এসেই জলটা না খেতে হয় যেন, হ্যাঁ, দেবেন না এসেই শরবত বা জল কিছু দেবেন না। আগে একটু বসবে, রেস্ট নেবে, তারপরে একটু বাদে দেবেন ওই ঠান্ডা জলটা, বা গরম ঠান্ডা দুটো মিশিয়ে দেবেন। ডাইরেক্ট ঠান্ডাটা কিন্তু খাওয়াটা এখন ঠিক হবে না, হ্যাঁ। তা যাই হোক, সকাল সকাল অনেক জ্ঞানের কথা হয়তো বলে ফেললাম, কিন্তু এইগুলো কিন্তু খুব দরকার প্রত্যেকটা মানুষের। আর যত হালকা ফুলকা খাওয়া যাবে ততই কিন্তু ভালো। টক ডাল, আলু ভাতে, আলু চোখাটা অনেকে খায়, কিন্তু এটা গরমের সময় তো একটু আলু ভাতে দিয়ে কাঁচা পেঁয়াজ বা লঙ্কা দিয়ে ভালো করে মেখে, শুকনো লঙ্কা নয়, ওটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে খেলেও কিন্তু খুব ভালো। আর মাছের ঝোল পাতলা, ডাঁটা টাটা, এখন তো প্রচুর ডাঁটা, তা সেই ডাঁটা দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল, এখন যতটা ঝাল টাল এইসব না খাওয়া যায় ততই ভালো, পেটের পক্ষে উপকার। তা যাই হোক, এইখানে কিন্তু আমি এই কথা বলতে বলতে দেখুন অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল আপনাদের সঙ্গে। তার আমি কিন্তু দুদিন বাদে ব্লগটা ছেড়েছি। তারপরে এইসব কাজ বাজ সেরে আমি একটুখানি দুপুরবেলা রেস্ট ফেস্ট নিয়ে চলে গেছি কিন্তু বিকেলবেলা আমাদের ফাংশানে, রিহার্সালে অংশগ্রহণ করতে। এটা সাতকড়ি স্কুলের আর কি সবাই উপস্থিত হয়েছি। ওই যে দেখেছেন, আমাকে ওরা প্রচণ্ড ভালোবাসে। আর এখানে আমার বন্ধুবান্ধবরাও রয়েছে, আর আমার থেকে বয়সে যারা খুব ছোট তারাও সব রয়েছে। তারা সব গানের করছে, আর এখানে রিহার্সাল চলছে, আমিও চলে গেছি রিহার্সালে। আর পরের ভিডিওতে দেখাবো আপনাদের আমাদের ফাংশানের ভিডিওটা, সেটা আমার কিন্তু আপলোড করা আছে, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে আমার ছাড়তে। আর এর পরের দিনে আমি চলে যাব। এই দেখুন আমার নাতনি কিন্তু 3 নম্বরে দাঁড়িয়ে আছে, দেখুন আমার নাতনি গান গাইছে সামনে 3 নম্বরে। আর তার পরের দিন চলে গেলাম সকালবেলা। বন্ধুরা, যে বৃহস্পতিবার দেখুন ঠাকুর ফুল দিয়ে কি সুন্দর সেজে উঠেছে। এই যে মা লক্ষ্মী, নারায়ণ, আর এখানে এই যে বাটা দেওয়া আছে ঠাকুরের, আর এই আমার গপু সোনা গপু, এই যে, আর এই যে রাধাকৃষ্ণ, সব ঠাকুর আছে, দেখেছেন। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে। তাহলে শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম। পরের দিন বৃহস্পতিবার, সবাই তো জানেন খুব ব্যস্ততম একটা দিনের মধ্যে দিন, মানে এটা একটা বিশাল বড় একটা ব্যস্ততম দিন। তার মধ্যেই কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, হ্যাঁ। এখানে রান্নায় ঢুকে গেছি, কারণ ওই ব্লগটা ছিল খুবই ছোট, কারণ খুবই ছোট হয়ে যাচ্ছে বলে আপনাদের ভালো লাগবে না, এমন কিছু দেখানোর সেরকম ছিল না আগেরটায়, তাই জন্যে ওই জন্য বৃহস্পতিবারের ব্লগটা একসঙ্গেই দিয়ে দিলাম।
অনেকগুলো ব্লগ একবারে মানে জমে জমে রয়েছে, বুঝেছেন তো। তা যাই হোক, আমি এখানে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার নুন, চিনি, মিষ্টি, কাশ্মীরি লঙ্কা সবই দিয়ে দিচ্ছি। দেখছেন তো হালকা ফুলকাভাবেই রান্না করছি, আপনাদেরও বললাম যেরকম আমিও সেরকমভাবেই রান্নাটা করছি। কারণ যতটা পাতলা পুতলা খাওয়া যায় ততই ভালো, আর তেলটা যত পারবেন পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, কারণ শরীরটা আগে। হ্যাঁ দেখুন, রিচ তো আমরা খেতেই পারি, যে কোনো মানে রান্নাতেই আমরা তেল ঝাল মশলা গড়গড়ে করে খেতে পারি, কিন্তু শরীরটা তো আগে শরীরটা দেখতে হবে, তারপরে কিন্তু এইগুলো খাওয়া দাওয়া। কারণ বাড়িতে অনেকেই পছন্দ করবে না দেখবেন, হ্যাঁ পাতলা পুতলি খাওয়া, কিন্তু খেতে হবে জোর করে এই গরমে, কারণ না হলে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়বে। তা চলে এলাম বিছানা টিছানাগুলো তুলতে, কারণ বিছানা পরের দিন, এটা যেহেতু নাতনি তো একটু বেলা করে এখন উঠছে, যেহেতু বাচ্চা ওর জ্বর হয়েছে, খুব শরীরটা খারাপ, ওই জন্যে আর কি। আর এখানে দেখুন বিছানাগুলো সব তুলে নিয়ে, আর ওই আমি প্রতিদিনই এই জানলাটায় রোদ্দুর আসে, তাই জন্যে আর কি প্রতিদিনই জানলাতে আমি দিয়ে দিই। আগের দিনও দিয়েছি দেখেছেন, আবার আজকেও আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। কারণ আর এই প্লাস্টিকটা না আমি পেতে রাখি, ডাকবাগের এইটা, কারণ বাচ্চা তো কখন টয়লেট করে ফেলে, তা এই ভালো বিছানার এটাও তো নষ্ট হবে, তারপরে একটা বিচ্ছিরি গন্ধ হবে, বাচ্চা বড় হচ্ছে যেহেতু, সেই জন্যে বুঝেছেন তো এটা পেতে দিই, কারণ কখন বাচ্চা মানুষ কী করে ফেলে, এই জন্যে আর কি। তা এইবারে দেখুন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ না ঝাড়লে কিন্তু বাসি বিছানা বাসিই থেকে যায়। আমাদের মাটারা বলতেন যে বাসি বিছানা কিন্তু ঝ্যাঁটাটা একটুখানি দিতেই হয়, কারণ ঝ্যাঁটা না দিলে, শুধু টেনে দিলে কিন্তু হয় না, বলে তাহলে বাসি নাকি থেকে যায়। আমি জানি না ঠিক, সবাই বলে যেহেতু, তাই আমার শাশুড়িও দেখি এই একই কথা বলে। আসল কিছুই না, বা বিছানায় ধুলো টুলো এটা কুটি কাটা থাকে, এই জন্যে ঝেড়ে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই জন্যেই আর কি বলে। এটা মানে কিছু মাইন্ড করবেন না বললাম। তা যাই হোক, আর এখানে দেখুন ড্রেসিং টেবিল এগুলো সব পরিষ্কার করব, অনেক দিন পরিষ্কার করছি না, মানে অনেক দিন বলতে 2-3 দিন করতে পারছি না, কারণ রিহার্সাল করে আমাকে ছুটোছুটি করতে হচ্ছে একটু, আর যখন তখন ওরা ডাকাডাকি করছে, যেতে হচ্ছে আমাকে, কারণ আমি একটা ভূমিকার মধ্যে রয়েছি সেহেতু আমার ওপরে একটু লোডও আছে। হ্যাঁ, তা নাতনি ওই যে স্প্রে বোতলটা নিয়ে এলো, এসে বলছে নাও তুমি বরঞ্চ এটাতে পরিষ্কার করে নাও। আমি চাইলাম, আমাকে দিল, আর ওকে এবার চান টান করাবো বলে ঠিক করছি। আমি বললাম যাও তুমি অন্য কাজগুলো করো। ও স্প্রে করে করে ও মোছামুছি করছে, জানেন তো, আমাদের দেখে দেখে, আমার শাশুড়ি বউ দুজনকে দেখে ও নাতনিও এসবগুলো শিখেছে। ও বাড়ি থাকলে কি করবে, একা ছোট বাচ্চা, কোনো দ্বিতীয় বাচ্চা নেই যেহেতু, ও আমাদের সঙ্গেই ঘুরঘুর করে, আর ওই আমরা যা কাজ করি ও হাতে হাতে করতে থাকে, বুঝেছেন তো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখুন আবার কাঁচগুলো তো হাত লেগে লেগে না দাগ হয়ে যায়, তারপর বাচ্চার ঘর বুঝতেই পাচ্ছেন যে একটু নোংরা ধুলো এগুলো হতেই থাকে, তাই জন্যে এইগুলো ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এসি চললে দেখবেন একটা ভেপার মতো হয়, সেইটাতে কিন্তু কাঁচে একটা বিচ্ছিরি দাগ হয়ে যায়। আর যেহেতু এত সুন্দর করে জিনিসগুলো বানানো হয়েছে, আর পরিষ্কার তো রাখতেই হবে বন্ধুরা, আর আমি একটুখানি পিটপিটে মানুষ আছি, একটুখানি পরিষ্কার জরিষ্কার রাখা আমি একটু পছন্দ করি, সেই জন্য একটু খাটুনিটাও আমার পক্ষে একটু বেশি হয়ে যায়। কিন্তু তা হোক, আমার যেন মনে হয় একটা কেউ যদি বাড়িতে আসে, সে যদি বলে যে কি সুন্দর তোমার বাড়িটা গোছানো, বা আমার কিন্তু খুব ভালো লাগে। আপনারাও তো অনেক সময় কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে তোমার বাড়িটা খুব সুন্দর, এবং বাড়িটা একদিন ট্যুরটা দেখিও। ঠিক আছে, আমি একদিন ট্যুর দেখাবো, তবে কি বলুন তো, একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে তো দেখাতে হয়, ওইভাবে তো দুমদাম দেখালে হয় না, এই জন্যে আর কি। আর এখানে মৌও দেখুন পরের দিন, এটা যেহেতু ও ওই টি টেবিলটাও মুছে নিচ্ছে, একটু সাজানো গোছানো হচ্ছে আর কি, নাতনির জন্মদিন এসে যাচ্ছে। আর এখানে দেখুন আমি রান্নাটা মানে করে নিচ্ছি, এটা শিঙি মাছের ঝোল করছি, কাঁচকলা আলু টালু দিয়ে। না, শিঙি মাছ না, সরি, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। আমি না আগের দিন করেছিলাম তো, সেই জন্য ওইটার সঙ্গে এটা গুলিয়ে ফেলেছি, বুঝেছেন তো। তো যাই হোক, এটা হয়ে গেল রান্নাটা।
এবার করব আজকে সয়াবিন করব। আর সয়াবিনটা কিন্তু আমি নিরামিষই করেছি একদম, মানে বুঝতেই পাচ্ছেন হালকা ফুলকাভাবে করতে হচ্ছে। আমার কর্তা যেহেতু খাচ্ছে এখন, মানে খাচ্ছে এখন বলতে মানে তেল কম, এই হার্টের জানেন তো, ও তো একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর তারপরে হচ্ছে ওর আবার স্ট্রেন বসেছে, সেহেতু তো বুঝতেই পাচ্ছেন একটুখানি আমাকে ওর দিকে দেখতেই হয়। আর ওর দিকে দেখার জন্য আমরাও নিজেরাও একটু নিজেদের দিকে দেখা হয়ে যাচ্ছে। তাই এখানে হালকা করে একটু পেঁয়াজ দিলাম, আদা দিলাম, রসুন দিলাম, আর জিরে ধনে সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নুন হলুদ, হ্যাঁ, তারপরে হচ্ছে মিষ্টি সব কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটা করব এঁচোড়। এর মধ্যে কোনো চিংড়ি যাবে না, কিচ্ছু না, শুধু এঁচোড় হবে এটা, মানে আলু দিয়েই এঁচোড়ের ডালনা। কারণ একদম দেখেছেন কুইটুকুনি পেঁয়াজ দিয়েছি, তাও আবার বাটা দিইনি, এমনি মানে কেটে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়েছি। এটাতে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা একটুখানি দিলাম, কারণ কালারটা ভালো না হলে আবার খেতেও তো হবে। দেখেছেন তো এই কড়াগুলো এত ভালো বন্ধুরা, আপনারাও কিনে দেখবেন, ঠকবেন না। কারণ কড়াগুলো কী বলুন তো, তেলটা এত কম লাগে আমার, এই জন্যে না এই কড়াগুলো এত ফেভারিট, আর পুড়েও যায় না ঝট করে, ভীষণ ভালো। তা একটু জল দিয়ে দিলাম মশলাগুলো কষার জন্যে। আর তারপরে দিয়ে দিলাম দেখুন এই যে এঁচোড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে একটু টমেটো সস দিচ্ছি, টক মিষ্টি হলে না খেতে দারুণ লাগে, বুঝেছেন তো। তা এই টমেটো সসটা রেখে দিই, রোল টোল বানাই, বা ওই হয়তো রুটিটা বা হচ্ছে ডিম টোস্ট করলাম হয়তো পাউরুটি দিয়ে, ওই তখন একটুখানি সস টস একটুখানি দিয়ে খাওয়া হয়, বা হচ্ছে চাউমিন করলাম এইসব। তা এখানে ওই ডালনাটা হতে হতে আমি করলাম কি, নুনটা শেষ হয়ে গেছিলো, নুনটা কিন্তু আমি ঢেলে ফেললাম। একটা টিপস বলে দিই বন্ধুরা সংসারের কল্যাণের জন্য, 5টা লবঙ্গ যখনই আপনি নুনটা ঢালবেন, 5টা লবঙ্গ কিন্তু ওর মধ্যে দিয়ে দেবেন, আর 5টা লবঙ্গ দিয়ে নুনটা ঢালবেন। আর কাঁচের জারে ঢাললে খুব ভালো হয়। আমরা কাঁচের জার আমার যেহেতু বড় নেই, তাই জন্যে আমি প্লাস্টিকের এতেই করি, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নুনের জায়গা রাখবেন, মা লক্ষ্মীর বসবাস বলে, তাই জন্যেই। আর এখানে দেখুন ডালনাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, এরপরে বসিয়ে দেবো কিন্তু সয়াবিন। তা একটা ছোট টিপস দিলাম, দেখবেন এটা কিন্তু খুব উপকারে লাগে। তা আমার থাকে, আমিও একজন বড় একজন মানুষের কাছ থেকেই এই টিপসটা আমি ফলো করেছি, সেহেতু আপনারাও করে দেখতে পারেন, খারাপ কিন্তু হয় না। আর সংসারের জন্যই তো আমরা এত কিছু মানামানি করি বলুন, যাতে সংসারটা ভালো হয়, লক্ষ্মীশ্রী বজায় থাকে, সেই জন্য কিছু কিছু নিয়ম কানুন একটু মানলে ক্ষতিটা কী, তাই না? তাই একটু ওই জন্যে করলাম, আর আপনারাও করে দেখবেন, নিশ্চয়ই ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর এখানে দেখুন ওই সসটা না, আমি ওই বোতলটা, বড় যে বোতলটা আগের বারে এনেছিল, সেই বোতলগুলো না আমি ঝট করে ফেলি না, কিছু কিছু বোতল আমি রেখে দিই, এই বোতলগুলো অনেক কাজে দেয়, কারণ তেল যদি এক্সট্রা থাকে ঢালতে। এই দুধের শটটা ছেলেকে দিয়ে আসি, ছেলে খুব এই দুধের শটটা খুব ভালোবাসে খেতে, চলুন দিয়ে আসি। এই নে, হ্যাঁ দুধের শটটা খেয়ে নে। যাবো আবার উঠবো, এটা নিয়ে নে, চল ওকে দিয়ে দিস। গো খুব রোদ্দুর, দাঁড়াও আমি যাচ্ছি। পূর্ণিমা জামা কাপড় তুলছে, মানা চল চান করে নিবি। কি রোদ্দুর গো, দাঁড়াও আমি যাচ্ছি। ওই মেনি এসছে তো, মেনিকে তোমার ঠাকুরপোই দেবে খেতে, কারণ ওষুধ দিতে হবে। খা জল খা, জল রয়েছে তো খা। পাখি পুকুরদের একটু জল না খাওয়ালে খারাপ, এখন সব জল রাখতে বলে জানো। হ্যাঁ ভালো করো। এই পড়লো, তোল তো, আর দরজাটা দিয়ে দিও, ছেলে বোধহয় খুলে রেখেছে। ঠাকুরের এই যে বৃহস্পতিবার, ঠাকুরের সব
এই দেখো কি হুলো এসছে একটা। এইবার ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে গরমে, এই যে সব শুকিয়ে যাচ্ছে গো। এইবার কেটে দিতে হবে এগুলো, না যেগুলো শুকিয়ে যাচ্ছে ওই ডালগুলো কেটে দেবো, এই যে ভেঙে ভেঙে দেবো এবার। কে মেনি? তো মেনি ওই করতেই আছে এখন, জানি। চলো নিয়ে চলো, এই যে দোকানের সব প্লাস্টিক। চলো, যা রোদ্দুর। এই যে জুতোটা না আমি করে রেখেছি, এই যে রোদ্দুরে দিয়েছিলাম। হ্যাঁ গো, ভীষণ রোদ্দুর, জল তোলা হয়ে গেছে। এইখানটা একটু গুছোতে হবে, কি অবস্থা হয়ে গেছে। উফ, তুমি কোন দিকতে আসবে? হ্যাঁ দিয়ে দাও, আমি দরজা দিয়ে দিচ্ছি, এটা ভেজিয়ে দিলাম। যা রোদ্দুর না, ভাল লাগছে না। পূর্ণিমা কটা বাসন মাজবে, অল্প বাসন আছে, আজকে জল তুলে রেখেছে। চ মা চ, চানটা করবি চ। এই জামা কাপড় সব ভাঁজ করবো, দেখুন এক গামলা, সব বড় বড়, হাত ব্যথা হয়ে যায়। তাহলে বন্ধুরা কালকে থেকে ব্লগটা চলছে, আর ব্লগটা বাড়াবো না, সবাই আমার পাশে থাকবেন। আর আমি খেতে বসে গেছি, খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে গা ফা ধোবো, অনেক কাজ আছে, অনেক কাজ করেছি তো ঘেমে গেছি। আর জামা কাপড় সব গুছিয়ে এই খেতে বসেছি, আর আমরা সবাই খাচ্ছি, আর সবাইকে দেখালাম না, এলো গায়ে রয়েছে তো ওই জন্যে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো আশা করছি আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার, সবাই ভালো থাকবেন।